মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য, অর্থাৎ সীমিত আয়ের মানুষ যেন সহনীয় দামে নিত্যপণ্য কিনতে পারে কিংবা আয়ের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারে, এমন আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তবে প্রশ্ন উঠেছে, বাজেটের সাথে কি তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা? প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর প্রত্যাশা আর বাস্তবতার মাঝে বেশ দূরত্বই দেখছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। আশা ছিল বাজেটে হয়তো জীবনযাপনের ব্যয় কিছুটা স্বস্তি মিলবে, তবে পরোক্ষ করের নজিরবিহীন বিস্তৃতিতে আরও চাপে পড়বে সাধারণ মানুষ, এমনটি আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সীমিত আয়ের মানুষের সংসারের খরচ সামলানোর দুশ্চিন্তা আরও বাড়বে। বিষয়টি নিয়ে একাধিক মানুষ বলেন, আয়ের সাথে ব্যয়ের ব্যালেন্স করতে পারেন না। মাস শেষে সবসময় এমনিতেই ঘাটতি থেকে যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে ঊর্ধ্বগতি, বাজেটে সেই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকুক, না হয় সরকার বাড়তি আয়ের ব্যবস্থা করুক। সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে, সরকারের সেই বিষয়ে কোনো নজর নেই। বিশ্লেষকদের মতে প্রস্তাবিত বাজেটে সংসারের খরচ কমবে না, বরং অনেক বেশি পরোক্ষ করে চাপ পড়বে। বিষয়টি নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, যে পদক্ষেপ নেওয়া হয়েছে এতে মানুষের খরচ কমবে না, অনেক ক্ষেত্রে খরচ আরও বাড়তে পারে। ডলারের দাম বেশি, আমদানি পণ্যের ইম্পোর্ট খরচ, সব মিলিয়ে খরচ আরও বাড়া ছাড়া কমার সম্ভাবনা ক্ষীণ। অর্থনীতিবিদ অধ্যাপক সাইমা হক বিদিশা বলেন, মূল্য সংযোজন কর ও আমদানি শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপরে যে উচ্চ কর আছে সেসবে কাটছাঁট করা দরকার, তাহলে নিম্নবিত্তরা কিছুটা স্বস্তি পেতে পারেন। আফসানা আইভি, পদ্মা নিউজ।